আজ শুকনো মাছ দিয়ে মূলো শাকের একটা রেসিপি বানাচ্ছি। মূলো শাক, মূলোর ডাঁটা সব কিছু দিয়ে শুকনো মাছ দিয়ে একটা শাক বানাচ্ছি। এর জন্য এখানে মূলা শাক নিয়েছি, লাল আর সাদা দুইটা মূলোই নিয়েছি এখানে, কিন্তু মূলোগুলা ব্যবহার করব না, শুধু ডাঁটাগুলা দেব আর পাতাগুলা দেব। ডাঁটা আর পাতাগুলা দিয়ে শুকনো মাছ দিয়ে শাকটা বানাচ্ছি। এটা একটা খুব টেস্টি শাক রেসিপি। এর জন্য ছোট ছোট শুকনো মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে সামান্য হলুদ দিয়ে দিলাম। আর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলেই এই রেসিপিটা বানাবো। এবার এই শুকনো মাছের মধ্যে সামান্য লবণও দিয়ে দিচ্ছি আমি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, হলুদ আর লবণ দিয়ে শুকনো মাছ ভালো করে মিশে। আর এই তেলের মধ্যে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটা সরষের তেলেই বেশি ভালো হয়, এর জন্য আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি, যেহেতু শুকনো মাছ আর মূলো পাতার শাক বানাচ্ছি। শুকনো মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এগুলোকে একটু কড়া করে আমি ভাজবো উল্টে পাল্টে। একদিকটা খুব ভালোভাবে হয়ে যাক, তারপর অপর দিকটা উল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার এই টেস্টি রেসিপিটা স্কিপ না করে দেখবেন। যারা আমার মতো শুকনো মাছ খেতে খুব ভালোবাসেন, তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। শীতের দিনে কত রকম আমরা শাক খেয়ে থাকি, আর নানা রকম শাকের রেসিপিও আমি আমার ব্লগে শেয়ার করেছি আপনাদের সাথে। আজ তাই অন্যরকমভাবে মূলো পাতার শাক বানাচ্ছি। আর যেহেতু এগুলো নতুন মূলো শীতে বাজারে বেরিয়েছে, এগুলা দিয়ে এরকমভাবে শাক বানিয়ে খেলে খুব ভালো লাগে, আর এর টেস্টটাও খুব ভালো আসে। এইভাবে শুকনো মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেখুন একটু কড়া করে ভেজে নিয়েছি। এগুলাকে এখন উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন। কয়েক কোয়া রসুন আমি ছিলকা সহ দিয়েছি, কিন্তু খুব সাবধানে দিবেন, এগুলা কিন্তু ফাটবে। দুই একটা ফেটেওছে তেলের মধ্যে, ফাটছে। এগুলো একটু থেতো করে দিলে ভালো হতো, থেতো করে দিলে এরকমভাবে ফাটবে না। দেখুন ফেটে উঠছে, খুব সাবধানে ভাজতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটাও আমি রসুনের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে ভাজতে হবে। এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজ রসুনটাকেও একটু লাল লাল করে ভাজছি। আমার ভয়েস ওভার দেওয়াকালীন অনেক শব্দ আসছে আশেপাশে। আমি এখন মায়ের বাসায় আছি, ওদের বাসাটাও একদম রাস্তার কাছে। সবসময় কিছু না কিছু শব্দ আসতেই থাকে। সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজটা। আর এখানে শাকটাকে খুব মিহি করে কাটতে হবে। দেখুন ডাঁটা আর মূলো শাকটাকে আমি মিহি করে কেটেছি। এর থেকেও মিহি করে কাটলে আরও ভালো হবে, এর থেকে বেশি মিহি করতে পারি না আমি। যত মিহি করে কাটবেন অত শাকটা সফট হবে, খুব সুন্দর। কড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন। এবার কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়েও আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুন সব কিছুর সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশে কিছুক্ষণ ঢাকা দিয়ে শাকটাকে রাখবো। এর আগে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া। আর যেহেতু একটু ঝাল ঝাল করে বানাবো, তাই একটু লাল লঙ্কার গুঁড়া দিয়েছি।
এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর এই শাকটা একটু ঝাল হলে ভালো লাগে খেতে, তাই একটু ঝাল করে বানাচ্ছি। যেহেতু শুকনো মাছ দিয়ে মূলো শাকটা বানাচ্ছি, এরকম রেসিপি একটু ঝাল ঝাল হলে শীতের দিনে খুব ভালো লাগে খেতে। খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসছে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে শাকটা মজবে। আর শাকের সাথে যেহেতু আমি মূলোর ডাঁটা দিয়েছি, সাথে ডাঁটাগুলো মজবে খুব সুন্দর। অনেকটা নরম হয়ে এসছে শাক। এবারে ভালো করে মিশিয়ে নিলাম শাকটাকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মাছটা। শুকনো মাছগুলো দিয়েও শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে শাকের মধ্যে গন্ধটা খুব সুন্দর আসবে। এভাবেও আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এতে করে শুকনো মাছগুলোও একটু নরম হবে। শাকের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এবার শুকনো মাছগুলোকেও আমি একটু হালকাভাবে ভেঙে দিচ্ছি। এভাবে একটু ভেঙে দিলে শাকের সাথে শুকনো মাছটাও মিশবে খুব সুন্দর। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, যারা এই শুকনো মাছ খেতে ভালোবাসেন। আর যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন না, তারাও একবার বানিয়ে দেখবেন, খেতে ভালোই লাগে। আর টেস্টটা অন্যরকম আসে এই শাকের। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আরও 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখলাম, কারণ শুকনো মাছগুলো আরেকটু নরম হতে হবে। শুকনো মাছগুলো যত নরম হবে শাকের সাথে মিশবে খুব সুন্দর। আর এই মাছগুলো এত বেশি কাটাও থাকে না, তাই কোনো অসুবিধা হয় না। শাকের সাথে মিশলে খাওয়ার সময় কাটা লাগবে না। এই দেখুন, এইভাবে আমি ভেঙে ভেঙে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে এটা মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার শুকনো মাছ দিয়ে মূলা শাকের রেসিপি। এখন এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত আর পাতলা মসুরি ডাল হলে সাথে এই শাকটা বানিয়ে নিতে পারেন। খেয়ে দেখবেন, দারুণ লাগে টেস্ট। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা, আর অনেকটা ঝরঝরেও হয়েছে শাকটা, একটু ঝাল ঝালও হয়েছে। দারুণ টেস্টি একটা রেসিপি।